বর্তমান যুগের রোবট এবং এআই টেকনোলজি পুরো পৃথিবীকে কব্জা করে নিয়েছে। শুনলে অবাক হবেন, পৃথিবীর এই 10টি দেশের মানুষ কোনো কৃষিকাজ করে না, কিন্তু প্রতি বছর ফসল রপ্তানি করে তারা কোটি কোটি টাকা আয় করছে। সেখানে ফসলের জমিতে ফসল রোপণ থেকে ফসল ঘরে তোলা যাবতীয় কাজ করা হয় এই রোবট দিয়ে। হ্যাঁ বন্ধুরা, দেখলে অবাক হবেন, ফসলের জমিতে ধান কাটছে রোবট, আর সেখানকার মানুষের কৃষিকাজ আরও সহজ করার জন্য নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার করছে। এই রোবটগুলো কোনো অলসতা ছাড়াই দিন রাত 24 ঘন্টা মানুষের হয়ে কাজ করে চলেছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন এমন 10টি দেশ যেখানে মানুষ কৃষিকাজ ছেড়ে রোবট চালানো শিখছে, আর রোবটের দ্বারা অটোমেটিক কৃষিকাজ করা যাচ্ছে। এরই মাধ্যমে সেই সমস্ত দেশের মানুষ কী পরিমাণ আয় করছে তা শুনলে অবাক হবেন। কিন্তু এতে করে কি ভবিষ্যতে কৃষকদের প্রয়োজন সম্পূর্ণ শেষ হতে চলেছে? সব কিছু আজকের এই ভিডিওতে জানতে চলেছেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, কৃষিকাজের মধ্যে সবচাইতে বেশি সমস্যার কারণ হয়ে দাঁড়ায় দক্ষ ওয়ার্কারের অভাব। কারণ জমিতে ফসল রোপণ থেকে সেগুলোকে উত্তোলন প্রতিটি কাজে ওয়ার্কারের প্রয়োজন হয়। এছাড়াও দিন দিন মানুষ অফিস আদালতের কাজের তুলনায় কৃষিকাজকে অন্য চোখে দেখার কারণে এই সেক্টরের প্রয়োজনের তুলনায় লেবার কম থাকায় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। সেই সমস্যা দূর করছে এই সমস্ত রোবটগুলো। তবে এই জন্য কোন ধরনের রোবট কোন ধরনের প্রযুক্তিতে ব্যবহার করা হচ্ছে তা একটু পরে জানতে পারবো। তাছাড়া মানুষের সাহায্যে যে কাজ করতে কয়েকদিন সময় লেগে যায়, সেই কাজ এই রোবটের সাহায্যে মাত্র কয়েক ঘন্টায় করে ফেলা সম্ভব হচ্ছে। এই সমস্ত রোবটের ব্যবহারে অতিরিক্ত সময় অপচয় হচ্ছে না, এবং লেবারদের পেছনে অতিরিক্ত খরচ থেকেও রেহাই পাওয়া যাচ্ছে। এছাড়াও রোবট অক্লান্ত পরিশ্রম করতে পারে। মানুষের ঘুম, খাওয়া দাওয়া কিংবা বিশ্রামের প্রয়োজন হয়, কিন্তু রোবট কোনো রকম বিশ্রাম ছাড়াই ঘন্টার পর ঘন্টা দিন রাত একইভাবে কাজ করতে পারে। এছাড়া এদের কাজের গুণগত মান হয় অনেক উন্নত। তারা মানুষের তুলনায় অনেক নিখুঁতভাবে কাজ করতে পারে। এছাড়াও বর্তমানে অটোমেটিক ফার্মিং রোবট আবিষ্কার হয়েছে, যে রোবটের সাহায্যে ফসলের জমিতে এক এক করে যে কোনো ছোট বড় বীজ রোপণ করা যায়। এই রোবট টেকনোলজির সাহায্যে এত নিখুঁতভাবে বীজ রোপণ করা যায় যা কোনোভাবেই মানুষের পক্ষে সম্ভব নয়। জমিতে যতটুকু নিউট্রিশন দরকার, সার দরকার, ফার্টিলাইজার দরকার, ঠিক ততটুকুই দেবে। বেশি পরিমাণ দিয়ে গাছগুলোকে নষ্ট করে দেবে না। এমনটা নয় যে এগুলো সব একসাথে ছড়িয়ে দেবে, কারণ এইভাবে ছড়িয়ে দেওয়ার ফলে অনেক সময় মাটি বিষাক্ত হয়ে যায়, এবং অতিরিক্ত ফার্টিলাইজার এবং নিউট্রিশনের কারণে গাছ পচে নষ্ট হয়ে যায় কিংবা মারা যায়। কিন্তু এই অ্যাডভান্স টেকনোলজি ফার্মিং মেশিনের সাহায্যে এমনভাবে গাছ রোপণ করা হয় যে একটাও গাছ নষ্ট হবে না। গাছের জন্য প্রয়োজনীয় উপাদান যতটুকু প্রয়োজন ততটুকু দেওয়া হবে, যার কারণে গাছ তার প্রয়োজনীয় সকল উপাদান সঠিক পরিমাণে পেয়ে যাবে। তবে রোবট এটা কিভাবে করে, বিস্তারিত একটু পরে আরও ভালো করে জানতে পারবেন। এছাড়া এই টেকনোলজির মাধ্যমে কৃষিকাজ করার ফলে খরচ অনেক কম হয়ে যাচ্ছে, কারণ আপনি একবার এই মেশিন এবং রোবট ক্রয় করার পর বিঘা জমিতে আপনি আপনার ইচ্ছা মতন ফসল চাষ করতে পারবেন। এর জন্য কোনো রকম ওয়ার্কারের খরচ বহন করতে হবে না, এবং দেখাশোনার জন্য কোনো রকম মানুষেরও প্রয়োজন হবে না। এই সমস্ত রোবটগুলো সরাসরি ফসল দেখাশোনা, ফসল রোপণ থেকে শুরু করে ফসল ঘরে তোলার সমস্ত কাজ করতে পারে। কোন গাছে পোকামাকড় জমেছে সেটি স্বয়ংক্রিয়ভাবে চিহ্নিত করে, এবং সেটি ঠিক করার জন্য কতটুকু মেডিসিন প্রয়োজন সেটা নির্বাচন করে। ফসলের জমিতে সঠিকভাবে কীটনাশক প্রয়োগ করে। এর ফলে ফসল সংগ্রহ করার সময় কিংবা ফল সংগ্রহ করার সময় কোনটা সংগ্রহ করার জন্য পরিপক্ক হয়েছে সেটিও সেন্সরের সাহায্যে পরীক্ষা করে সংরক্ষণ করতে পারে। যদি গাছে কোনো ফল কাঁচা অপক্ষ থেকে যায়, সেটাকে গাছে রেখে দেয় যেন পরবর্তীতে সংগ্রহ করা যায়। তাই এইভাবে ফসল সংগ্রহ করে বিক্রি করার পর সাধারণভাবে কৃষকের সাহায্যে ফসল ফলানোর তুলনায় আর্থিক মূল্য অনেক বেশি হয়, কিন্তু খরচ তুলনামূলকভাবে অনেক কম হয়ে যায়। আর এই একটা একমাত্র কারণ যার কারণে এখন পুরো বিশ্বে এই রোবোটিক টেকনোলজি অনেক বেশি জনপ্রিয় হচ্ছে। এখন আমি আপনাদের যে 10টি দেশের কথা বলছি, সেই 10টি দেশে এইভাবে রোবোটিক ফার্মিং টেকনোলজি ব্যবহার করে কোটি কোটি টাকা আয় করছে। এছাড়াও তারা এই রোবোটিক টেকনোলজি ব্যবহারের জন্য এগুলো আরও উন্নতভাবে কাজে লাগানোর পদ্ধতি শিখে নিয়েছে। এই সমস্ত দেশের মানুষরা এই টেকনোলজির মাধ্যমে এমন তথ্য সংগ্রহ করতে পারে যেগুলো কৃষিকাজে লাভবান হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই রোবট তাদেরকে অনেক তথ্য দিয়ে থাকে। যেমন তাদের মাটি কোন ধরনের, এই ধরনের ফসল রোপণ করার পর পরবর্তীতে তৈরির জন্য এই মাটির কোন ধরনের নিউট্রিশন প্রয়োজন, কোন ধরনের ফসল এই জমিতে সবচাইতে ভালো হবে, ফসলে কোন কোন সমস্যা রয়েছে, তার সমাধান কি,
কোন প্রযুক্তি ব্যবহারে সবচাইতে বেশি ফসল পাওয়া সম্ভব, এই ধরনের বিভিন্ন তথ্য দিয়ে থাকে এই রোবট। যে কৃষকের বছরের পর বছর জমির সাথে সম্পর্ক, যা রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা, তার চেয়ে কয়েক গুণ বেশি অভিজ্ঞ এই রোবট। এর দেওয়া তথ্যগুলোর মাধ্যমে কৃষকরা সবচাইতে বেশি লাভবান হচ্ছে। তাই উন্নত দেশগুলোতে বড় বড় জমি ক্রয় করে সেখানে ফসল ফলানো হচ্ছে, আর ওটাও রোবটের সাহায্যে। আর কোনো রকম কাজ না করে বসে বসে কোটি কোটি টাকা আয় করছে তারা, যার কারণে সেই সমস্ত দেশে রোবটের চাহিদা দিন দিন বেড়ে চলেছে। এই রোবট কীভাবে আর কোথায় কোথায় কাজ করে, তো দেখুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ফার্মিং প্র্যাকটিসকে অটোমেটিক করার জন্য এই রোবট সবচাইতে পারফেক্ট। আপনাদেরকে বলে রাখি, মানুষ এখন 6 সেন্স ফার্মিং রোবট তৈরি করে ফেলেছে। অর্থাৎ গাছের ফল পরিপক্ক হওয়ার পর সেগুলোকে সংগ্রহ করার জন্য এআই টেকনোলজি সমৃদ্ধ এমন 6 সেন্স সমৃদ্ধ রোবট তৈরি করা হয়েছে, যারা যে কোনো ফল সংগ্রহ করতে পারে। সেটা হোক স্ট্রবেরি, আপেল, কমলা, লিচু, টমেটো অথবা যে কোনো ফল, সেটা যেই ফল কিংবা সবজি হোক না কেন, এই টেকনোলজির সাহায্যে সেটাকে খুব নিখুঁতভাবে পর্যবেক্ষণ করা হয়। গাছের মধ্যে থাকা সবজি কিংবা ফল সঠিকভাবে পরিপক্ক হয়েছে কিনা সেটা টেকনোলজির সাহায্যে এই রোবট ভালো করে চেক করতে পারে। এরপরে যে সমস্ত ফল কিংবা সবজিগুলো সংগ্রহ করার জন্য উপযুক্ত হয়েছে সেগুলোকে সংগ্রহ করা হয়। এখানে রোবটের সেন্সর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও এই রোবট ব্যবহার করার ফলে ওয়ার্কারের খরচ সম্পূর্ণ বেঁচে যায় আর কাজ হয় একদম নিখুঁত। শুধু তাই নয়, দেখুন, আমরা জমিতে যে ফসল রোপণ করি না কেন, এর পাশাপাশি কিছু আগাছাও তৈরি হয়, যা আমাদের নির্দিষ্ট ফসলের ভাগের পুষ্টির উপাদান জমি থেকে শুষে নেয়, যার ফলে ফসল পর্যাপ্ত পরিমাণে পুষ্টি উপাদান মাটি থেকে সংগ্রহ করতে পারে না, ফলে ফলন কম হয়ে যায়। যার কারণে নির্দিষ্ট সময় পরপরই আগাছা পরিষ্কার করতে হয়, না হলে আপনি আপনার ফসলের জন্য যে নিউট্রিশন দেবেন সেইগুলো এই আগাছা চুষে নেবে, যার কারণে ফসলের গ্রোথ কম হবে আর ফসল কম হবে। তাই আগাছা পরিষ্কার করা খুবই জরুরি হয়ে পড়ে। কিন্তু এই সমস্ত আগাছা পরিষ্কার করার জন্য প্রয়োজন হয় ওয়ার্কারের, আর ওয়ার্কার রাখতে হলে অবশ্যই ওয়ার্কারদের পারিশ্রমিক দিতে হবে। এছাড়াও সেই ওয়ার্কারকে দক্ষ হতে হবে, এমনভাবে আগাছা পরিষ্কার করতে হবে যেন নির্দিষ্ট ফসলের কোনো ক্ষতি না হয়। কিন্তু সাধারণত দেখা যায় ওয়ার্কাররা একটা নির্দিষ্ট সময় পর তাদের পারিশ্রমিক সম্পূর্ণ নেওয়ার পরও ততটা নিখুঁতভাবে রোবটের মতন কাজ করতে পারে না, যার ফলে ফসল ক্ষতিগ্রস্ত হয় এবং ওয়ার্কারের পেছনে অনেক টাকাও খরচ হয়ে যায়। টাকা দেওয়ার পরও ঠিক সময় ওয়ার্কার পাওয়া যায় না। কিন্তু এই রোবটের সাহায্যে হয় এই কাজ খুবই নিখুঁত এবং দ্রুত। এই রোবটের মধ্যে এমন এআই টেকনোলজি রয়েছে, যার ফলে এটি ফসলের ভেতর থেকে আগাছা খুঁজে খুঁজে বের করে এবং সেগুলো পরিষ্কার করে ফেলে। এই সময় ফসলের যেন কোনো ক্ষতি না হয় সেটি সম্পূর্ণ লক্ষ্য রাখে। রোবট দিন-রাত 24 ঘন্টা কাজ করতে পারে, যার কারণে আগাছা তৈরি হওয়ার সাথে সাথে রোবট সেটিকে স্বয়ংক্রিয়ভাবে পরিষ্কার করে ফেলতে পারে। এছাড়াও এই সমস্ত রোবটগুলো জমির উপর ঘুরে ঘুরে ইমেজিং কালেক্ট করে এবং সেই ইমেজ অ্যানালাইসিস করে বের করে কোথায় কোথায় আগাছা তৈরি হয়েছে। এরপর সেখানে অন্য একটা রোবট গিয়ে সেই আগাছাগুলোকে পরিষ্কার করে দেয়। এতে করে ওয়ার্কারদের পেছনে কোনো খরচ করতে হয় না। এছাড়া জিপিএস টেকনোলজি ব্যবহার করে প্ল্যান্টিং, অর্থাৎ কোন বীজ কোথায় রোপণ করার জন্য উপযুক্ত সেই জায়গা খুঁজে বের করে এবং একটি বীজ থেকে অন্য বীজের দূরত্ব কতটুকু হবে সেই সমস্ত কিছু এই টেকনোলজির সাহায্যে নিজেরা নির্বাচন করে। এছাড়াও নিউট্রিশন দেওয়া, ফার্টিলাইজার দেওয়া, হারভেস্টিং, ফসল সংগ্রহ করা সব কিছুর জন্য আলাদা আলাদা ফার্মিং রোবট রয়েছে। ভবিষ্যতে কৃষিক্ষেত্রে রোবটের অনেক বড় ভূমিকা থাকবে, যেটি বর্তমানে সকল চিন্তাধারা পাল্টে দেবে। যদিও বর্তমানে আমরা রোবটের ব্যবহার দেখতে পাচ্ছি, তবে ভারত বাংলাদেশের মতন দেশে এখনও রোবোটিক টেকনোলজি তত বেশি ব্যবহার হতে দেখা যাচ্ছে না। তবে আগের তুলনায় এর পরিমাণ ধীরে ধীরে অনেক বাড়ছে। একসময় মানুষ গরু কিংবা মহিষ দিয়ে হাল চাষ করলেও এখন সেখানে ব্যবহার করা হচ্ছে মেশিন। এছাড়াও ধান কাটার জন্য ধান থেকে চাল সংগ্রহ করা কিংবা আরও বিভিন্ন কাজে বিভিন্ন ধরনের অ্যাডভান্স টেকনোলজি মেশিন ব্যবহার করা হচ্ছে। তবে পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে যেখানে এই রোবোটিক টেকনোলজি অনেক বেশি ব্যবহার করা হচ্ছে। এর মধ্যে সবপ্রথম দেশ হলো জাপান। জাপান এমন একটা দেশ যেখানে বিভিন্ন ধরনের টেকনোলজি জন্ম হয়। তারা এমন এমন মেশিন, যন্ত্রপাতি এবং টেকনোলজি তৈরি করে যা বিশ্ববাসী কল্পনা করতে পারবে না। দেখুন, জাপানে এমন অনেক জমি রয়েছে যেটি কৃষিকাজের জন্য তত বেশি উপযুক্ত নয়, অর্থাৎ সেখানকার মাটি ভারত বাংলাদেশের মতন অতটা উর্বর নয়, আর তাই সেখানে রোবোটিক ফার্মিং টেকনোলজি ব্যবহার করা হচ্ছে এবং এই টেকনোলজির সাহায্যে তারা অনেক লাভবান হচ্ছে। এবার যদি আমরা নেদারল্যান্ডের কথা বলি, তাহলে সেখানে গ্রিনহাউস ফার্মিং এবং অটোনোমাস ফার্মিং প্রচুর ব্যবহার করা হচ্ছে।
সেখানকার কৃষকরা এর দ্বারা অনেক উপকৃত হচ্ছে। যদি আমরা আমেরিকার কথা বলি, তাহলে এটি একটা এমন দেশ যেখানে সবচাইতে বেশি রোবোটিক এগ্রিকালচারের ব্যবহার করা হয়। সেখানে ফসলের জমিতে বীজ রোপণ করার জন্য রোবটের ব্যবহার করা হচ্ছে ড্রোন, যেটি ফসলের জমির উপর দিয়ে ঘুরে ঘুরে চিহ্নিত করে কোন ফসলের মধ্যে পোকামাকড় আক্রমণ করছে এবং সেটিকে কিভাবে ধ্বংস করা যায়, কোন ফসল সংগ্রহ করার জন্য উপযুক্ত রয়েছে ইত্যাদি। এছাড়া হারভেস্টিংয়ের জন্য ব্যবহার করা হচ্ছে মেশিন। যদি জার্মানির কথা বলা হয়, সেখানে খুবই শক্তিশালী ইঞ্জিনিয়ারিং সেক্টর রয়েছে, যারা এগ্রিকালচার সেক্টরকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন পর্যায়ে কাজ করে চলেছে। তো বন্ধুরা, এই সমস্ত রোবটগুলো দেখে আপনার কি মনে হচ্ছে? ভারত এবং বাংলাদেশেও কি এই ধরনের রোবোটিক টেকনোলজি ব্যবহার করা উচিত? আপনার মতামত কি? কমেন্টে অবশ্যই জানাবেন। আশা করছি আজকের এই ভিডিও দেখে আপনারা অনেক কিছু জানতে পারলেন। যদি ভিডিওটি তথ্যপূর্ণ মনে হয়ে থাকে, অবশ্যই একটা লাইক করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।